মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শাফাত করতে পারবেন না, ঈসা তো ত্রাণ কর্তা, শাফাত করবে, এই জন্য খ্রিস্টান হইছে। ভাই মনে কষ্ট নেবেন না, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করতে পারবেন না, মাঠে ময়দানে ওয়াজে কারা এটা প্রচার করে? তারাই তো মানুষকে খ্রিস্টান বানানোর পথ করে দিচ্ছে, ঠিক কিনা বলে? আব্বাসীর মাথা খারাপ হয় নাই, যারে তারে গুতাবে, তার কলিজায় রক্তের ক্ষরণ হয়, হৃদয় বড় ব্যথা, সেজন্য জীবনকে বাজি রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম কাজ করে যাচ্ছে ময়দানে। প্রতিটা ক্ষেত্রে কিছু একটা কিন্তু কারণ পেয়েছি বলেই এতটা কঠোর আমি হয়ে গেছিলাম আজহাবিদের ব্যাপারে। তারাই তো ঘুরে ঘুরে আর সেই নাজির আলী 11 বছর সেই শিক্ষকের কাছে যাইতেন যিনি অনেক বই লিখছে, আল্লাহ রাসূল শাফাত করতে পারবেন না, রোড অ্যাক্সিডেন্টে ডাইল হয়ে গেছে। কিন্তু কইরা গেল কি, বাংলাদেশে মানুষের ঈমান আকীদা ক্যান্সার ধরাই দিয়ে গেছে, শেষ করে গেছে। পরে আমি বললাম, আমি তাকে চ্যালেঞ্জ করলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন, ঈসা নিজেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের জন্য কাঙ্গালের মতো দাঁড়ায় থাকবে। আর তোমার নবী ঈসা আলাইহিস সালামকে আমরাও নবী মানি, তুমি যারা নবী মানতেছো সেই ঈসা রুহুল্লাহ ত্রাণ করতে পারবেন না। বলে এই কথা কোথায় আছে? আমি বলছি এটা বাইবেলে আছে। বাইবেল আমার পড়া ছিল। বলে না বাইবেলে নাই। আমি বলছি বাইবেল আনো। এখন আর ঘর থেকে বাইবেল আনে না। আর দেখবেন সব ভিডিওতে আছে, দেখছেন না? তো ভাই সাবধান হন, সাবধান হন। আর আহলে হাদিস ভাইদেরকে বলবো, ভাই তোমরাও তো আমাদের ভাই, আদর তো করতে মন চায়। তোমাদের আকীদার কারণে সুবিধা নিচ্ছে অমুসলিমরা, মানুষকে কনভার্ট করে দিচ্ছে, বেঈমান বানায় দিচ্ছে। অতএব তোমরাও একটু সংযত হও, একটু বুঝার চেষ্টা করো। তোমাদের কাজকর্ম যদি অমুসলিমের পক্ষে যায়, সেটা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই হবে না। অতএব এই যে ফেরকাটা খ্রিস্টানদের ঈসাই তরিকা, এটার জন্য আপনাদের এলাকায় ঢুকতে না পারে, মনে থাকবে। আরেকটা হলো বের হয়েছে টাঙ্গাইল থেকে হিজবুত তাওহীদ, নাম শুনছেন? এটার আকীদা শুনলে হাসবেন না কানবেন নিজেটার পাইবেন না, এমন পাগলের গোষ্ঠী এটা। এই হিজবুত তাওহীদের আকীদা, তাদের দলটা নাকি আমার আল্লাহ তাআলা নিজে তৈরি করে দিয়েছেন। তারপর তারা বলে দাজ্জাল কোনো ব্যক্তি নয়, আমেরিকাই দাজ্জাল। আমেরিকার রে তুমি যত বড় গালি তো আমরা খুশি হব, কিন্তু দাজ্জালকে অস্বীকার করার মানে ঈসা যে আকাশ থেকে নামবে ওইটা অস্বীকার করা, ঠিক না? তারপর তারা বলে কি জানেন, যে এই যে বোরখা, মুখ ঢাকা, এগুলি কোরআন হাদিসে নাই, মৌলবীদের আবিষ্কার। আচ্ছা ভাই বলেন তো, বোরখার কথা কোরআনে নাই? আল্লাহ কোরআনে জিলবাব শব্দ ব্যবহার করছেন, এই জিলবাবটাই বোরখা। জিলবাবের ব্যাখ্যা ইবনে কাসির লিখেছেন, এমন কাপড় যা পুরা শরীর ঢেকে থাকবে, একটা চোখ খোলা থাকবে। তাহলে কি চেহারা খোলা রাখা যাবে? জিলবাব অর্থই এমন বোরখা, এমন কাপড়, এমন চাদর যা মুখ সহ পুরা শরীর ঢেকে রাখবে, একটা চোখ খোলা থাকবে। তাহলে একটা যে বক্তা বেরোছে বলতেছে মুখ খোলা রাখা যাবে, বোঝা যায় দাল মে কুছ কালা হ্যায়, কাবাব মে হাড্ডি হ্যায়, ঠিক কিনা? কথা বুঝতে পারছেন? অতএব এই হিজবুত তাওহীদ বলে বোরখার কোনো দরকার নেই, মুখ ঢাকার দরকার নেই, এটি মৌলবীদের আবিষ্কার। কাদের আবিষ্কার? তারা বলে যুবক যুবতী যদি রাজি থাকে, ফ্রি মিক্সিং লিভ টুগেদার হইতে পারে। তারপর তারা বলে নামাজ হলো শরীর চর্চা, ওযু থাকলেও পারে, না থাকলেও পারে। তারপর তারা বলে ইসলাম বলা যাবে না, বলতে হবে ইসলাম। ইমাম বলা যাবে না, বলতে হবে এমাম। নামাজ বলা যাবে না, বলতে হবে নমাজ। এই যদি হিজবুত তাওহীদের টিকটিকি পান, দইরা দুলাভাইরে যেভাবে আদর করে, সিন্নি নামাজ দিয়া পুলিশের হাতে দিয়ে দিবেন। গায়েব অর্থ অদৃশ্য নয়। যদি বলেন অদৃশ্য গায়েব, তো বাতাস কি দৃশ্যমান না অদৃশ্য? তা বাতাসকে বলতে হবে গায়েব। তো চামড়ায় লাগে কি? গায়েব না। তাহলে অদৃশ্যকে গায়েব বলা যাবে না। গায়েবের ব্যাখ্যা করেছেন ইমাম খাজেন, কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা,
প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে তাকে বলা হয় গায়েব। তাকে বলা হয় পঞ্চেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। এই পাঁচটা ইন্দ্রিয় যেটা ধরতে পারে না, ছুঁইতে পারে না, অনুমান করতে পারে না, অনুভব করতে পারে না, তাকে বলা হয় গায়েব। সেজন্য 9,30,00,000 মাইল দূরে সূর্যটা গায়েব না, চোখেও দেখি, চামড়ায় ধরি। 3.5 হাত নিচের কবরটা গায়েব। ফেসবুকে এক ব্যক্তি বর্তমানে একজন হাইব্রিড বক্তার ব্যাপারে বলেছে যে এই বক্তার এমন যোগ্যতা যা নাকি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। এই কমেন্ট যে করছে নিঃসন্দেহে সে কাফের হয়ে গেছে, আর সে যদি বিবাহিত থাকে তার বউ তালাক হয়ে গেছে। আর যদি ইসলামী হুকুমত থাকতো তাহলে মুরতাদের শাস্তি হিসেবে তার গর্দান কেটে দেওয়া উচিত ছিল। আমরা যদি তারে পাই, গর্দান তো কাটতে পারবো না, শরিয়া আইন নাই, অন্তত জুতা দিয়া কটা গালে লাগাই দিব, ঠিক কিনা? এখন বলেন এই বক্তা কোন গ্রুপের বক্তা, আর এই বক্তা দিয়ে তারা কি করতে চায়? বুঝে আসছে? বর্তমানে ফেসবুকে আপনার কোনো ভিডিও শেয়ার দিলেই আমাদেরকে মাজার পূজারি ভণ্ড বলে গালি দেয়। কারা দেয়? কারা দেয় আমি বলে দেই, যারা ইবনে তাইমিয়া, ইবনে আব্দুল ওয়াহাব নজদির পাঁচাটা গোলাম ওরাই দেয়। আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারতের পক্ষে, কিন্তু মাজার পূজার বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ব্যক্তি তো আব্বাসী। মাজারে সাজদা করা শিরক, মান্নত করা শিরক, চুমাচামি হারাম, এই কথাগুলি সাজদা করা শিরক, এগুলো তো আমিই বলি। তাহলে আমরা মাজার পূজারি নই, আমরা আহলে হক, আহলে সুন্নত। তোমরাই হচ্ছ ইবনে তাইমিয়া এবং ইবনে আব্দুল ওয়াহাব নজদির পাঁচাটা গোলাম এবং দালাল। সেজন্য এটা দেয়। ইমামের পিছে নামাজ পড়ে অথচ বলে আমি ইমাম অনুসরণ মানব কেন? ইমাম মানতে চায় না। কথা তো ঠিকই বলছেন। নামাজের বেলায় যেমন ইমাম একজন মানতে হয়, কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে তো একজন ইমাম মানতে হয়। যিনি প্রশ্ন করছেন উত্তর উনি দিয়ে দিচ্ছেন, এটা সরানের উত্তর হয়ে গেছে। আপনি যে যাকে তাকে কাফের বলেন তা সঠিকভাবে বলেন কিনা? জি, এটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। আপনার যখন আজ থেকে 14 সালের পরে কোন এক পীরের দ্বারা কুফর ঘটলো, আমি সেই এলাকায় লোক পাঠিয়ে 40 জন সাক্ষী জোগাড় করেছি। কতজন? পত্রিকার কাটিং নিয়েছি, ভিডিও জোগাড় করেছি, লোক মারফত যোগাযোগ করে যাচাই বাছাই করে কুফরের ফতোয়া দিয়েছি। পরবর্তীতে যারাই কুফর করছে আমি একাধিক সাক্ষী উপস্থিত করেছি, ভিডিও দেখেছি, এবং সেটা কাইন মাস্টারে এডিটিং কিনা তাও যাচাই করেছি, অরিজিনাল ভিডিও কিনা টেলিফোনে যোগাযোগ করে যাচাই করে কুফরি ফতোয়া দিয়েছি। কিছুদিন আগে এক বক্তার ইউটিউবে আসলো, সে নাকি ওয়াজ করতে করতে কোনো চেয়ারম্যানকে নিয়ে কুফরি করছে। আমি আমার 2 জন ছাত্র এখানে এসেছে, ওর আব্দুর রহমান এবং আলামিন, 2 জনকে সে নোয়াখালী, কোথায় নোয়াখালী? শ্যানবাগ, ওখানে পাঠিয়ে দিছে, লক্ষ্মীপুর। ওখানে যে তারা যাচাই বাছাই করছে, সাক্ষী প্রমাণ বলছে যে না, বক্তা এটা বলেন। বক্তা ঘটনা বলতেছিল মুসা নবীর আর হারুন নবীর। তো মুসা নবী আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার ভাইকে তুমি নবী বানায় দাও। এটা বলছে মুসা নবী হারুন নবীর ব্যাপারে। ইউটিউব আর কাইটা চেয়ারম্যানের দিকে লাগাই দিস। আচ্ছা বলেন, তাহলে আমি কি যাচাই বাছাই করি না? করি না। আমি শরীয়তের সমস্ত নীতি সামনে রেখে যখন দেখি কারো দ্বারা কুফর হয়েছে তখনই তাকে কাফের ফতুয়া দেই। আন্দাজি কাউকে দেইও না, বলিও না। কথা বুঝতে পারছেন? এই ক্ষেত্রে আমি অত্যন্ত কঠোর, আলহামদুলিল্লাহ। এই জন্য দেখেন, যাদেরকে কুফরি ফতুয়া দিছি তাদের 14 গোষ্ঠীর ক্ষমতা হয়নি আমার কাছে এসে বসবে। ফতুয়া তো আমার না, ফতুয়া কার? ঠিকই মানে
পরে ঠিকই মানে, জি এই যে পিসাব ঠিক কইস, পরে ঠিকই মানে, কিন্তু গাদা তো পানি খায় গোলা কইরা নাকি। এরপর এক ভাই প্রশ্ন করেছে, হুজুর গান বাজনা হারাম, এটার দলিল কি? এ কোরআন, সূরা লোকমান, ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। এখানে আল্লাহ যে লাহওয়াল হাদিস বলেছেন, 27 জন মুফাসসির একমত এ লাহওয়াল হাদিস বলে আল্লাহ গান বাদ্যকে হারাম করেছে। গান বাদ্য যে হারাম কোরআনে আছে না নাই? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, ইন্নাল গিনা ইউমবিতুন নিফাক, গান মানুষকে মুনাফিক বানায়। কি বানায়? মুনাফিক বানায়। তারপর হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাব একমত, কাদ ইন আকাদাল ইজমাউ আলা আন্না সিমাআতাল গিনা ফিসকুন ওয়াল জুলুসা ফি মাজলিসিহা নিফাকুন ওয়াত তালাজ্জুজা বিহা কুফরুন। চারো মাযহাব একমত, গান বাদ্য শোনা হারাম, তার মজলিসে যাওয়া মুনাফিকি, গান বাদ্য শুনে স্বাদ উপভোগ করে তাকে জায়েজ মনে করা কুফরি। আর দলিল লাগবে? কিছু কিছু গানের পক্ষে মৌলবী আছে বাংলাদেশে, ঠাকুর মার্কা মৌলবী আছে না, ওরা কিছু দলিল দেয় ইমাম গাজ্জালির কিতাব থেকে, ইহয়া উলুমিদ্দিন, ওখানে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ গানের পক্ষে বলেছেন, কিন্তু তারা ব্যাখ্যাটা পড়ে নাই। ইহয়া উলুমিদ্দিনের প্রসিদ্ধ ব্যাখ্যা হলো ইত্তেহাফু সাদাতিল মুত্তাকিন, ইমাম জুবাইদির লেখা। ওখানে ইমাম জুবাইদি ব্যাখ্যা করছেন, আমরা যে গান বাদ্য করি একতারা, দোতারা, সেতারা, তাম্বুরা, জাম্বুরা দিয়া, এই গানকে ইমাম গাজ্জালি জায়েজ বলেন নাই। তিনি বলেছেন সামাকে, সামা, সামা আর গান এক না, সামা হইতো বাদ্য ছাড়া, শুধু দব বাজাইতো দব।